হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, যা আপনারা একবার বানিয়ে কিন্তু বছর জুড়ে খেতে পারবেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। তো এখন আমটাকে ভালোভাবে পরিষ্কার করে ছালটা ছিলে তারপর আমটা আমি কেটে নেব। তো এখানে আমি আমটা কেটে নিয়েছি। তো এখানে আমটা আমি এরকম মোটা করে কেটে নিয়েছি। তো পাতলা করে কাটতে যাবেন না, তাহলে কিন্তু আমটা একেবারে গলে যাবে। তো আমি এখানে কাঁচা আম দেখে কিনেছিলাম, কিন্তু ভিতরে আদা পাখা, তো এতে কোনো সমস্যা নেই, স্বাদের কোনো কমতি হবে না। তো এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি, আর দিয়ে দিচ্ছি লবণ। তো এখন লবণ আর পানির সাথে ভালোভাবে মিশিয়ে আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আমি এরকম একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন ফ্যানের বাতাসে এটাকে শুকিয়ে নেব। তো ততক্ষণে আমি অন্য কাজটা সেরে নিচ্ছি। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তো এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টা ছোট সাইজের এলাচ, একটা তেজপাতা এভাবে মাঝামাঝি ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দিচ্ছি রসুন থেতো করে নিয়েছি। তো আপনারা চাইলে কেটে অথবা আস্তা রসুনও ব্যবহার করতে পারেন, তবে থেতো করে দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো এখন মশলাটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তো এখানে 1 মিনিটের মতো আমি মশলাটাকে ভেজে নিয়েছি। তো ততক্ষণে আমার আমটা কিন্তু পুরোপুরিভাবে পানি ঝরে শুকিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমের গায়ে কোনো পানি নেই। তো এখন আমটাও আমি তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নেব। তো এখানে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, আর দিচ্ছি স্বাদমতো লবণ। তো এখন সবগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আপনারা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও বানাতে পারবেন, তবে গুড় দিয়ে বানালে কিন্তু আচারটা দেখতে অনেকটাই সুন্দর হবে কালার, তো খেতেও ভালো লাগবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আচার বানানোর জন্য গুড় ব্যবহার করতে। তো এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব আমটাকে। তো এখানে আমি 3 মিনিটের মতো আমটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি। তো আর আমি ঢাকবো না, এভাবে ভাজতে ভাজতেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। তো যদি আপনারা ঢেকে আরও রান্না করেন তাহলে কিন্তু আমটা নরম হয়ে যাবে, আস্তে আস্তে থাকবে না। তো এখানে আমি আরও 2 মিনিট ভেজে নিয়েছি। তো এখানে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো এখানে আমি শুকনো মরিচ ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, তবে আচারের মধ্যে একটু ঝাল, একটু টক, একটু মিষ্টি হলেই কিন্তু বেশি ভালো হয়। তো এখন সবগুলো আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো আমার হওয়ার আগে আগে এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। তো আমি এখানে 5 ফোড়ন ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। তো এখন মশলাটা দিয়ে আমি ভালোভাবে আচারটা আর একটু ভেজে নেব। তো এখানে আমার আচারটা কমপ্লিট। তো আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে।
তো দেখতে পারছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। তো আপনারা এভাবে একবার বানিয়ে কিন্তু বছর জুড়ে খেতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।